খুদের ভাত আর ভর্তা আমার খুব ফেভারিট। হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল, কিন্তু নিজে রান্না করে খাবো এরকমের ইচ্ছা করছিল না, যার জন্য আমার জায়ের কাছে বললাম। সে বলল আচ্ছা ঠিক আছে, আমি রান্না করব, তোমরা ভর্তা করে নিও। তা আমরাও রাজি হয়ে গেলাম, দুই যা মিলে ভর্তা করে নিলাম আর শুটকি রান্না করে নিলাম। তো কি কি করছিলাম ওই দিনকে সব কিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেই কথা সেই কাজ, আর কি যাব, ভর্তা নিয়ে যাব, যার জন্য ভর্তা করে নিয়েছিলাম। ফার্স্টে কিন্তু আমি ওই চেলা শুটকিগুলো একটু টেলে নিচ্ছিলাম, আর ভর্তা করলে কিন্তু এইভাবে একটু টেলে নিয়ে তারপর গরম পানি দিলে কিন্তু শুটকি দিয়ে ওরকমভাবে খুব একটা খারাপ গন্ধ আসে না, যার জন্য আমি এভাবেই টেলে নিই। আর সাথে কিন্তু আমি কিছু লইটে শুটকিও নিয়ে নিয়েছি। লইটে শুটকিটা ভুনা করব, আর এই চেলা শুটকিটা আর কি ভর্তা করব। তো তার জন্য এইভাবেই নিয়ে নিলাম। তো এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। এখন নেড়েচেড়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। তো এরকমভাবে প্রসেসিং করলে কিন্তু এর মধ্যে যে বালি বা আদার্স যত ময়লা থাকে সেটাও বের হয়ে যায়। তো যাই হোক, ওদিকে কিন্তু সব কিছু আমি প্রসেসিং করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখন আমি চলে আসলাম শুটকি রান্না করার জন্য, যার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো আজকে শুটকিটা খুব ঝাল ঝাল করে রান্না করব, আর শুটকি সাধারণত ঝাল ঝাল করে রান্না করলেই খুব ভালো লাগে। তো এটাকে ভালোভাবে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা এবং জিরা বাটা। তো আদা জিরাটা অনেকে ইউজ করে, অনেকে করে না, কিন্তু আমি শুটকি রান্না করলে এভাবেই রান্না করি। তো এখানে আদা জিরা দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে এখন সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি ফার্স্টেই বলেছি একটু ঝাল ঝাল করে আজকে শুটকিটা রান্না করব। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পর কিন্তু এখানে আমি শুটকিটা অ্যাড করব, তার মশলাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি তেলের উপরে এই মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখানে কিছু আস্ত রসুন অ্যাড করছি। এই আস্ত রসুনটা কিন্তু যখন ভাতের সাথে মাখিয়ে খাওয়া হয় খুব ভালো লাগে। যদি এইভাবে কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এইভাবে দিয়ে আমি একটু ঢাকনা লাগিয়ে দিলাম রসুনটা সেদ্ধ হওয়ার জন্য। তো 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখছি যে না, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুটকিটা অ্যাড করব। শুটকিটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে বেছে রেখে দিয়েছি, আর ভেতরের যে কাঁটাটা থাকে ওটা আমি বের করে দিয়েছি। খাওয়ার সময় কিন্তু মুখে কাঁটা পড়লে ওরকমভাবে আমার খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি এভাবে বেছে কাটা ফেলে তারপর শুটকিটা রান্না করি। তো সুন্দরভাবে কিন্তু আমি এই তেলের উপরে এই শুটকিটা রান্না করব, এখানে আর কোনো ধরনের পানি ইউজ করব না। তো দেখতে দেখতে কিন্তু আমার শুটকিটা অলমোস্ট হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এরকম স্বাদের শুটকি খেতেই আমার কাছে খুব ভালো লাগে। তো শুটকিটা রান্না হয়ে গেছে, এদিকে ভর্তার আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ওই যে শুটকিটা আমি ধুয়ে বেছে রেখেছিলাম তেলে, তো সেটাকে তেলের উপরে একটু ভালোভাবে টেলে নিচ্ছি সুন্দরভাবে। তারপর কিন্তু আমি এটা শিলপাটায় বেটে নেব। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুটকিটাও এখানে দিয়ে দিয়েছি। এই শুটকিটা বাড়তে একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো ভর্তা টর্তা করে বিকেল হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখেছিলাম। এই যে শুটকি আর ভর্তা সব কিছু নিয়ে এখন চলে যাব জায়ের বাসায়, আর সেখানে গিয়ে এই খুদের ভাত রান্না হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো ঢাকনা লাগিয়ে প্যাকিং করে নিয়ে নিচ্ছি, এখন যাব তাদের বাসায়। তো দেখতে দেখতে চলে আসলাম তাদের বাসায়, আর এখানে রান্নাটা শুরু হচ্ছে। আগে রান্না করেনি, যেহেতু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এ ধরনের খাবার খুব একটা ভালো লাগে না। তো ফার্স্টে কড়াইতে তেল এবং গরম মশলা দিয়ে দিয়েছিল, আর কিছু শুকনো মশলা। তো এখানে খুদের চালটা ওটা ধুয়ে নিয়েছে, এখন ভালোভাবে তেলের উপরে ভেজে নিচ্ছে। অনেকে অনেকভাবে রান্না করে, মাকে ছোটোবেলায় দেখেছি একবারে দিয়ে আর কি পানি দিয়ে তার উপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে রান্না করে। তো এক এক জায়গার রান্না এক এক রকমের, সবাই এক এক রকমের রান্না করে। তো ভাবি যেহেতু ঢাকার মানুষ, তাদের হয়তো বা ওখানে এরকমই রান্না করে, আর সেও সেইভাবে রান্না করছে। তো স্বাদ অনুযায়ী এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছে, আর কিছু দিয়ে দিয়েছে কালো জিরা। তো কালো জিরাটা আগে তেলের উপরে দেওয়ার কথা মনে ছিল না, পরে এভাবেই দিয়ে দিয়েছে, যেহেতু চালটা একটু ভাজবে তার সাথে কিন্তু এটাও ভাজা হয়ে যাবে। তো চালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। এই তো তা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু গরম পানিটা দিয়ে দিয়েছে, আর গরম পানি দিলে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়, আর খাবারের টেস্টও বজায় থাকে। আর এদিকে এই যে আমার আয়েন সোনা আর মেহেরিমা তারা দুষ্টুমি করছিল। তো আমরা চাটা খেলাম, অনেকক্ষণ সময় গেল, তারপর কিন্তু খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। এই যে এখানে শাক ভর্তা, রসুন ভর্তা, আলু ভর্তা, আমি শুটকি ভর্তা করেছি আর শুটকি ভুনা করেছি। তো আমার যার ওখানে শাক ভর্তা আর রসুন ভর্তা করেছিল, আর আমি শুটকি ভর্তা আর শুটকি ভুনা করেছিলাম। আর এই যে খুদের ভাত বাচ্চাদের
আগে খাইয়ে দিয়েছি। তো এখন আমরা কিন্তু খেতে বসে গিয়েছি। ভাবি কিন্তু এর সাথে চিকেন ভুনাও করেছে, যেহেতু বাচ্চারা ভর্তা দিয়ে খেতে পারবে না। তো ফার্স্টেই আমি আলু ভর্তা দিয়ে ট্রাই করছিলাম, ভর্তাগুলো কিন্তু দারুণ হয়েছে। বিশেষ করে আমার যে রসুন ভর্তাটা বানিয়েছে, ওই রসুন ভর্তাটা খুব খেতে মজা হয়েছিল। তো অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে রাত 2টোর সময় এই যে বাসায় ফিরছি। আজকের ভিডিওটি এই অবধি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।